সম্মানীয় প্রিয় খুলনাবাসী, আমরা সবাই জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে যে ক্ষতি হচ্ছে তার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে দক্ষিণ অঞ্চল, আমাদের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই অঞ্চলের মানুষ আমরা বন্যা বিভিন্ন দুর্যোগের মোকাবেলা করতেছি দীর্ঘদিন ধরে। এর মূল কারণ হচ্ছে আমাদের বদ অভ্যাসগুলো এবং আমাদের আধুনিক যে অভ্যাসগুলোর কারণে আজ জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর প্রভাবে বন্যা, লবণাক্ত পানি দিন দিন বাড়ছে শহরে। আমরা আশা করব আপনারা যারা আমাদের কথা শুনছেন যে আগামীতে যেন আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের এই যে রূপসা নদী, এই নদীটিকে বাঁচিয়ে এটা দখলমুক্ত করতে পারি এবং এইখান থেকে যেন কেউ দূষিত না করে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে খুলনা এখন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর বড় একটি কারণ হচ্ছে আমাদের রূপসা নদী। রূপসা নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে এবং এর যে অবস্থান, সেই অবস্থানটা আগের মতো নেই। একমাত্র এর কারণ হয়েছে রূপসা নদীতে আপনারা কেউ যত্রতত্র ময়লা ফেলবেন না। প্লাস্টিকের বোতল, খাবারের প্লাস্টিক অথবা পলিথিন জাতীয় কোনো কিছু নদীতে ফেলবেন না। লঞ্চে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ঘুরে যাচ্ছেন তারা নদীতে কিছু ফেলবেন না। বিশেষ করে সুন্দরবনে যারা যাচ্ছেন, সুন্দরবন আমাদের একটি সম্পদ, এই সম্পদ আপনারা নষ্ট করবেন না। ধন্যবাদ আপনাদেরকে। যে কথা বলতেছিলাম, আমরা আসলে যে জলাবদ্ধতা হচ্ছে এর বড় একটি কারণ হচ্ছে আমাদের এই রূপসা নদী। রূপসা নদী দখল হওয়ার কারণে আজ এর যে নব্যতা, এর যে উচ্চতা, দিন দিন উচ্চতা বাড়ছে। আপনারা ভাটাউলে দেখবেন যে নদীর এখন যে আগের যে রূপ, সেই রূপ নেই। এখানে একটা বড় জাহাজ ঢুকতে পারে না আমাদের এখন। আগে যে জাহাজগুলো ঢুকতো, ম্যাক্সিমাম জাহাজ এখন আসে না, মোংলা পর্যন্ত আসে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের এই দখল হওয়া এবং এই দখল হয়ে যাওয়ার কারণে আমাদের খুলনা প্রচুর পরিমাণের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, মানুষের দুর্যোগ, এবং আর্থিকভাবে তারা বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমরা যদি এই নদীটার আগের রূপে ফিরিয়ে দিতে পারি এবং জলাবদ্ধতা দূর করতে পারি, তাহলে আমাদের এই শহরটা দিন দিন আরো উন্নত পথে যাবে। তাই আশা করব আমরা যেন নদী থেকেও প্লাস্টিক জাতীয় কোনো কিছু ফেলাবো না, কারণ প্লাস্টিক 500 বছরে নষ্ট হয় না। এই একটি প্লাস্টিক আপনি আজ নদীতে ফেলায় যাচ্ছেন, কিন্তু এই নদী সেটা 500 বছর 600 বছর বহন করতেছে এবং এইখানকার যে জীব বৈচিত্র্য এটা নষ্ট হচ্ছে এবং এইখানের যে মাছ আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় এখন মাইক্রোপ্লাস্টিকের পাওয়া যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের বদ অভ্যাস এবং আমরা যত্রতত্র এই যে প্লাস্টিক গুলো ব্যবহার করে ফেলাচ্ছি, এর কারণেই আমাদের আজ এই অবস্থা। তাই আমরা আশা করব আপনারা সবাই আমাদের যে অভ্যাসগুলো আছে এটা পরিবর্তন করব এবং ওয়ান টাইম ইউজ যে প্লাস্টিক গুলো আছে এটা ব্যবহার যত সম্ভব কম করা যায় ততটা আমরা কম ব্যবহার করব। আর বাজারে চেষ্টা করব, যারা বাজারে যায় তারা ব্যাগ ব্যবহার করতে, আমরা পলিথিন জাতীয় জিনিস যত কম পারি তত কম ব্যবহার করব। আমরা আজকের একটি সংগঠন ক্লিন আপ ইউথ অ্যাকশন, ক্লাইমেট অ্যাকশন, যারা খুলনা সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাজ করতেছে। আমাদের একটাই উদ্দেশ্য যে নতুন প্রজন্মকে বা আগামী যে প্রজন্ম আছে তাদেরকে সচেতন করা এবং বাসযোগ্য একটি খুলনা শহর গড়া। এই শহর আপনার আমার সবার। আশা করব সবাই সচেতন হব। সবাইকে ধন্যবাদ।